আস্তে আস্তে। খাটের তলায় কি করছিলি? উনি তো আমাকে পালাতে নিয়ে যেতে এসেছিলেন, কিন্তু মায়ের ভয়ে আমাকে নিয়ে খাটের তলায় ঢুকে গেছে। এবার কি করবো? একটা প্ল্যান দরকার। আমি বলছি ওকে কাকিমার হাতে তুলে দি। স্বাভাবিক হয়ে দাঁড়ানো সবাই। কাকিমা, কাকিমা, কি হয়েছে নাকি? দাঁড়াও কাকিমা। এই যে তুমি বলছিলে আমার দেওর নাকি তোমার মেয়েকে অপহরণ করেছে, এসব মিথ্যে কথা। যদি অপহরণ করেই থাকে তাহলে ওইটাকে অরুণ চটি। বলবেন না। এইটাকে এই যে ঋতু। দেখো কাকিমা, আমি তুই অনেক বলেছিস, আর না, এবার আমি বলবো। বলুন। ছি 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 ছি, এই মানুষ করেছেন মেয়েকে, এই সব বদ অভ্যাস। হ্যাঁ, খাটের ওপর না ঘুমিয়ে খাটের নিচে ঘুমাচ্ছে। নিচে ঘুমাচ্ছি? হ্যাঁ, তাহলেই ভেবে দেখুন, তাহলেই ভেবে দেখুন। আর আমার ভাই এত ডেকোরেটেড একটা বড় পুলিশ অফিসার, এত রেসপেক্টেড, তাকে আপনি কিডন্যাপার বললেন? লজ্জা করে না? না চল, তোর এক আমার এক হ্যালো কাকিমা। তুমি কে? আমি আমি পুলিশ। ও পুলিশ? এই দেখো, কিন্তু আমি তো ডাকিনি। তাহলে কি ভালো সার্ভিস বলুন। হ্যাঁ, না ডাক। তুই কোত্থেকে এসছো? কাঠের তলা থেকে। জানলা দিয়ে। না মানে আসলে কি, আমি ঋতুপর্ণার জন্য জানলা দিয়ে এসে আপনার ভয় খাটের তলায় লুকিয়ে পড়েছিলাম, মানে ফেসে গেছিলাম। প্র্যাটি, প্রত্যয় সরকার। আচ্ছা আচ্ছা, তুমি আমার মেয়েকে। হ্যাঁ, আমার মায়ের নাম লেখা সরকার। আরে প্রণাম কর কাকিমাকে একটা। কাকিমার মন কিন্তু খুব ভালো গো প্রত্যয় দাও। আমার দাদার নাম শশীভূষণ গুহ। আর বলো না। সব হ্যাঁ, এই যেতে দে, যেতে দে। মিষ্টি আনতে গেলে। এই কাকিমা মিষ্টি আনতে গেলে। সত্যি সত্যি কি ভালো মানুষ। মেনে নিল। আমি তো বলছিলাম আপনাকে, বলছিলাম না, কথা না বললে সমস্যার সমাধান হবে কি করে? তাই বলে তুই বাড়ি থেকে পালিয়ে খাটের নিচে এসে রোম্যান্স করবি? আরে চুপ 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 চুপ। আগে এদিকটা সামলাই। হ্যাঁ, আগে এদিকটা সামলাই। গুড লাক, গুড লাক। ভালো ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাকিমা, আমাকে দাও। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি এতক্ষণ খাটের তলায় লুকিয়েছিলে কেন? এই ভালো মানুষ মনে হয়। হাত কর, হাত কর, হাত কর। আসলে কাকু, আমার এরকম কোনো ইচ্ছে ছিল না। আমি তো জানলা দিয়ে এসেছিলাম আপনার মেয়েকে নিয়ে চলে যাবো। কি অবস্থা বেচারা প্রত্যয়দা, মা ডালের কাঁটা, শাশুড়ি ঝাঁটা। আমার কথাটা একবার শোনো না, শোনো না বলছি। চুপ কর, একদম চুপ করবি। আমি তো এক্ষুনি পুলিশ ডাকবো, এক্ষুনি। আমি পুলিশ? ও হ্যাঁ, তুমি তো পুলিশ। পুলিশ তো এখন অপহরণ করছে। বাহ 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 বাহ। প্রথমে প্রপোজ করলো, তারপর এখন পালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সব কটা ডাকাত বলেছিলাম না, তোমাকে সব কটা ডাকাত। ওই যে ডাকাতের সর্দার। কাকিমা, আন্টি, চুপ। শোনো, আমার মেয়ের বিয়ে একদম সামনে এসে গেছে, তাই আমি এটা নিয়ে মুভ করছি না। কি দেখবেন আপনি? দাদা বলতে দে আমাকে, তা বলতে দে। এরা দুজনেই অ্যাডাল্ট, দুজন অ্যাডাল্টের নিজস্ব মতামতের মাঝখানে আপনি ঢুকছেন। ডাকুন পুলিশ, ডাকুন, দেখবেন পুলিশ এসে আপনাকেই নিয়ে যাবে। এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস? দাঁড়াও, এক্ষুনি পুলিশ ডাকবো। মা একটু শান্ত হও না প্লিজ। এই তো আর কদিন পরে ওরা তোকে দেখতে আসছে, আর সামনেই বিয়ে। আজকের পর থেকে তুই একদম বাইরে বাইরে বলি আয়। আর তোমরা যদি আর একবারও কলকাঠি নিয়ে গেছো। দেখো কাকিমা, আমরা আর কোনো কলকাঠি নাড়বো না। আমি তোমাকে বলছি, তুমি কিন্তু মস্ত বড় ভুল করছো। হ্যাঁ, এই দুজনের সঙ্গে বড় একটা অন্যায় করছো। তুমি কিন্তু ভবিষ্যতে হাত কামড়াবে যে এরকম একটা হীরের টুকরো ছেড়ে হাত ফসকে গেল। এই থাম তো তুই। কত ভালো ছেলে আমার জানা আছে। ভালো ছেলে বলেই তো ওই জানলা ভেঙে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে এসছে।
চুপ করো। গুহ বাড়ির কোনো ছেলে মেয়ের সম্পর্কে তুমি আর একটা উল্টো পাল্টা কথা বলবে না, আমি তোমাকে বলছি। আর আমি এটাও বলছি, আমরা কেউ আর তোমাদের ঘরে কোনোদিন আসবো না। পুরো কথাটা কি বলে ফেললো? চুপ, এই বাড়িতে পা দেবো না। চুপ, তোকে আমরা কি করে? চুপ, আর একটা কথা না, আর একটা কথা না। চল তুই বাড়ি চল, তোর রোমিও হওয়া বের করছে, আমি চল বাড়ি চল। আর কেউ কখনো তোমাদের বাড়িতে আসবো না, চল। চল চল চল, চুপ চাপায়, চুপ চাপায়। পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে। ছি ছি দাদা ভাই, ছি। লজ্জা করে না তোর? হ্যাঁ, কায়দা কারণে প্রেসিস পুরো মাটিতে মিশিয়ে দিলি। তুই সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছিলি। লজ্জা করে না না তোর? তুই একজন পুলিশ হয়ে, আইনের রক্ষক হয়ে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিস। তো সিনিয়ররা জানতে পারলে কি হতো? কি হতো? হ্যাঁ ঠিকই তো, এবার তো দেখছি আপনাকে পুলিশ বাবু নয় পলাতক বাবু বলে ডাকতে হবে। ছি 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 ছি। আরে আপনি চুপ করুন তো, যত সব বাজে বাজে কথা। না 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 কি করছো নাকি? না না না, ভাঙবো না। এই প্রথম তোমার ফোনে একটা ঠিকঠাক গান বেজেছে। আমি পালিয়ে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে তক্তা করে দে। হ্যাঁ, তোর সাহস কি করে এই কাজটা করার? ছি ছি, তুই ঋতুকে নিয়ে পালাচ্ছিলি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মাকে বলছি ডালের কাটা নিয়েছে, তোকে মেরে একবার সোজা করে। কি করছিস? বিবিকে বলবি? মাথা খারাপ হয়ে গেছে তোর? মাথা খারাপ কি? ওকে মেরে তক্তা করাই উচিত। ওকে জবাব দিতে হবে কেন করে এই কাজও কেউ করে। তুই ভাবতে চুপ নিয়ে পালাচ্ছে। মার, ঠিক মেরে নে। সবাই মিলে ঘূর্ণিঝড়ের মতো আমার দিকে ধেয়ে আসছিস, মার। কিন্তু আর কি করতাম? তোরা তো সবাই মিলে বললি আমাকে সাহসিকতার পরিচয় দিতে হবে। সাহসী পদক্ষেপ নিলাম। আর কি করতাম? আমার কাছে এই উপায়, তোদের মাথায় অন্য কোনো উপায় আসছে? বল আমাকে, বলে দে। প্রত্যয়দা, এই পালিয়ে যাওয়াটা কবে সাহসের কাজ হলো আমাকে একটু বলবে? না, সেই তুমি আমাকে বলেছিলে না পলায়তি জীবন বিজ্ঞান, জীবন মানে পালানো মানে জীবন। জ পলায়তি স জীবতি। তাই বলে তুমি আমার বন্ধুকে নিয়ে পালিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, এত উত্তেজনার কোনো কারণ নেই। ঠিক আছে, একটু শান্ত হ। আচ্ছা ঠিক আছে, কিছু বলছি না, কিন্তু তোকে তো ভাবতে হবে। দেখ, এইভাবে পালিয়ে গিয়ে হয়? হ্যাঁ, বীরেরা কখনো পালিয়ে গিয়ে কোনো কাজ করেনি। ওরে, স্বাধীনতা সংগ্রামীদের দেখে শিখিসনি? স্বাধীনতা সংগ্রামীরা কি করেছে দেশের জন্য? ভাব, কত লড়াই করেছে, কত সংগ্রাম করেছে, মিছিল করেছে, অনশন করেছে, বঙ্গভঙ্গ আন্দোলনে হাতে রাখি পরিয়েছে। আরে দাঁড়া দাঁড়া, কি ফ্লোতে উল্টো পাল্টা বলে চলেছিস? কি বাবা, ছোট মামা, রাখি বলবেন না। রাখি পড়ালে গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, ওটা বলিস না, কেস হয়ে যাবে তো। না, রাখিটা বলা যাবে না। কেন বলা যাবে না? না, কি কেস হয়ে যাবে? কি হবে? আমি করে দেখাবো। আমার ভালোবাসার জন্য আমি এমন স্বার্থত্যাগ করে দেখাবো। আমি ঋতুপর্ণার থেকে রাখি পরবো। হ্যাঁ, পরবো। আমি দেখিয়ে দেবো যে এরকম হয়। দেখবি পৃথিবীর সবাই নড়ে চড়ে বসবে, গোল টেবিল বৈঠকে আলোচনা হবে, ইতিহাস তৈরি হয়ে যাবে। আমি দেখাবো, আমি একটা পুলিশ তো, আমি দেখাবো। হালুয়া 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 হালুয়া। হ্যাঁ বিনায়ক স্যার, বলুন। হ্যাঁ, কথা বলি। তুমি একবার হেডকোয়ার্টারে আসতে পারবে? স্যার, কালকে সকালবেলা যাই। গোবরদেবী আবার নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে। ওকে একটু নজরে রাখতে হবে। নিজের ভালো তো নিজে বোঝে না, আমাকেই দেখতে হবে। ভালোবাসা